সকল ধর্মের ভাই ও বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি এমন একটি নতুন ঔষধি গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা আপনারা আপনাদের হাতের নাগালেই পেয়ে থাকেন। কিন্তু এই ঔষধি গাছটা আমাদেরকে কি উপকার করে এবং আমরা কি উপকার পেয়ে থাকি এবং কোন নিয়মে ব্যবহার করতে হবে আপনাকে আমি নিয়মটি জানিয়ে দেব। তার আগে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। পরবর্তীতে আপনি নতুন নতুন বিভিন্ন ধরনের ঔষধি গাছের পরামর্শ পেয়ে যাবেন, যে সকল পরামর্শ পেলে আপনার একটু উপকার হবে এবং আপনি সুস্থ থাকতে পারবেন। এবং কোন গাছ থেকে আপনি কি উপকার পেয়ে থাকেন, কোন নিয়মে আপনাকে ব্যবহার করতে হবে, আমি জংলার সমস্ত গাছগাছালি নিয়ে গবেষণা করে আমি আপনাদেরকে একটি উপদেশ দিয়ে থাকি। তো বন্ধুরা, এই গাছটি কিন্তু আমরা দেখা যায় আমাদের বাড়ির আশেপাশেই জোর জঙ্গলে পড়ে থাকা জমিতে বিভিন্ন জায়গাতে পেয়ে থাকি। তো এই গাছটির অনেক জায়গাতেই অনেক নামে পরিচিত, যেমন আমরা বলে থাকি খুদে খানকুন, কেউ বলে ছোট খানকুন, আবার কোনো কোনো জায়গাতে বলে ধানকুনি। এক এক জায়গায় এক এক নামে পরিচিত। তো এই গাছটি কার এলাকায় কী নামে পরিচিত আমার কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, এই যে গাছটি আমি তুলে নিছি, আপনাদেরকেও এইভাবেই তুলে নিতে হবে। তো এই গাছটি থেকে আমরা যে সকল উপকার পেয়ে থাকি, বিশেষ করে উপকারের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এবং অত্যন্ত খুশি হয়ে যাবেন। আমরা বিশেষ করে যে জিনিসটা সহজেই পেয়ে থাকি, আসলেও তার কোনো দাম দেই না, তার কোনো মূল্যায়ন করি না। যে জিনিসটা আমরা অনেক কষ্ট করে ঘুরতে ঘুরতে পেয়ে থাকি, তার অনেক দাম দিয়ে থাকি, মূল্য দিয়ে থাকি। তো এই গাছ কিন্তু আমাদের হাতের নাগালেই আমরা পেয়ে থাকি, কিন্তু আমরা এই গাছকে মূল্যায়ন করি না। তো এই গাছটি বিশেষ করে যারা বলেন যে আমি স্ত্রীর কাছে লজ্জিত, আমি ওই সকল ভাইদেরকে বলবো, আজকের ভিডিওটি না টেনে পুরোটা দেখুন, আপনার 100% উপকার হবে। আমি জোর দিয়ে বলতে পারি আপনি উপকার পাবেন, যে উপকার আপনি অনেক সময় লাখ লাখ টাকা খরচ করেও পান নাই। আমি আজকের এই ঔষধি গাছ থেকে আপনি 100% উপকার পাবেন। এবং যে সকল ভাইরা বলেন যে আমার বহুদিনের পুরাতন আমাশা, জন্ডিস, এবং অনেকেরই দেখা যায় অনেক ক্ষুধা লাগে কিন্তু খাওয়ার কোনো রুচি হয় না, আমি ওই সকল ভাই ও বোনদেরকে বলবো যে এই খুদে খানকুন এবং ধানকুনি যে যেটাই বলেন, আপনারা দেখুন এই যে আমি পাতা উঠে নিছি, আপনাদেরকেও এভাবে উঠাতে হবে। তো বিশেষ করে আপনারা যখন এই গাছটি তুলে নিয়ে আসবেন, এই গাছের শিকড় সহ উঠে নিয়ে আসবেন। উঠে নিয়ে এসে আপনি ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে এটা যে কোনো পাটা অথবা ফেরার উপরে রেখে ভালো করে পিষিয়ে আপনি ছটাকখানেক রস তৈরি করবেন। রস তৈরি করে যারা বলেন যে আমার বহুদিনের পুরাতন আমাশা, ডায়াবেটিস এবং হাতে পায়ের গিরায় ব্যথা করে, তাদের নিয়মটি আলাদা। আর যে সকল বিবাহিত ভাইরা রয়েছেন তারা এটা প্রতিদিন সকালবেলা মধু দিয়ে খাবেন। আর যারা ডায়াবেটিসের জন্য খাবেন তারা অবশ্যই মধু অথবা চিনি, গুড় কোনোটাই মেশাবেন না। শুধু ছটাকখানেক পরিমাণ রস তৈরি করে আপনি সকালবেলা বাসি পেটে এবং খালি পেটে খাবেন। আর যে সকল ভাইরা বলেন যে আমার বহুদিনের পুরাতন আমাশা,
তারা এর মধ্যে খানিকটা পরিমাণ আখের গুড় মিশিয়ে খাবেন। ইনশাল্লাহ আপনি 100 ভাগ উপকার পাবেন। আমি জোর দিয়ে বলতে পারি, আমি আপনাকে ফাঁকি দিতে পারি, জংলার এই ঔষধি গাছ আপনাকে কখনো ফাঁকি দিবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।